হ্যাঁ বন্ধুরা, আমরা আছি আমাদের রুমে। ইমেল ভাই দেখেন পত্রিকা পড়তেছে, পেছনে ক্যামেরা নয় না অন করেই দেখাতাম। এখন যেটা হবে, স্ক্রিন রেকর্ডারটা চেকিং হচ্ছে। আসলে স্ক্রিন রেকর্ড আমাদের হচ্ছে কিনা, যদি হয় তাহলে তো ভালোই, পরবর্তীতে খুব ভালো মজার বিষয় হবে। এখন আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি একটু টিউটোরিয়াল তৈরি করতে চাচ্ছিলাম, তা আজকে হয় বলে মনে হয় না, তারপরেও যতদূর পারি চেষ্টা করি। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই দেখতে পাচ্ছেন আমি যা করতেছি, দেখার জন্যই তো করেছি। দেখুন, এই যে গুগল ক্রোম, এরা গুগল ক্রোম সবাই তো চেনেন, অনেকেই চেনেন না হয়তো, সমস্যা নেই, আমি চেনলেই হবে। এখন ফেসবুকে ঢুকতে হবে। ফেসবুকে ঢুকলে খুব একটা মজার কাহিনী আছে, সেখানে নতুন জিমেল অ্যাড্রেস পাওয়া যাচ্ছে। এই যে দেখুন, ইমেইল লিখা রয়েছে, কন্ট্রোল চাপুন, চাপিয়ে ইমেইলই চাপ দেন, দেখেন নতুন একটা ট্যাব তৈরি হয়ে যাচ্ছে। ট্যাব তৈরি হওয়ার সাথে সাথে আপনি ঢুকিয়ে পড়েন। ঢুকি পড়লে একটা উপকার হবে, সেটা হচ্ছে জিমেল অ্যাড্রেস আসির পর জমা হয়ে যাবে। আসার সঙ্গে সঙ্গে আপনি কপি করে নেবেন। কপি মারলাম, মারি এই যে দেখুন, এটাকে বলে মাইক্রোসফট এক্সেল। হ্যাঁ, মাইক্রোসফট এক্সেল। মাইক্রোসফট এক্সেল আপনার খুব প্রয়োজন। মাইক্রোসফট এক্সেল খুব প্রয়োজন। মাইক্রোসফট এক্সেল তো পুরো ইয়ে হয়ে গেছে, তো ডিলিট করতে হবে সব, তা না হলে তো সব শেষ। ডিলিট করতে শুনতে হবে, বুঝলেন? আরে এতে যা লেখা ছিল তা তো নেই, কোনটাই পাচ্ছি না, বিষয়টা কি? হ্যাঁ ও বন্ধুরা, আমি মাইক্রোসফট এক্সেল বাদ দিয়ে দিলাম। কাটতিস তাও কাটতিস না, ঘটনা কি কৌতো দূর। এইভাবে টিউটোরিয়াল করলে কি মানাবে? মানাবে না। না, টিউটোরিয়ালে পানি উঠে গেছে, সমস্যা নেই, আমরা কিন্তু কোনো থেমে থাকবো না। আমরা আবারও টিউটোরিয়ালের সমাধান খোঁজার চেষ্টা করব। এই যে দেখুন, কাটি দিছি তাও কাটটি না, ঘটনা কি জানেন? না কাটার কারণ হচ্ছে ওকে চেপতে হবে। ওকে চেপতে হবে, চাবি দাবা কাটতে হবে, ডন্ট সেভ দিতে হবে। হ্যাঁ, আমরা আবারও এফবি লিস্টে যাব। এই যে এফবি লিস্ট, হ্যাঁ বন্ধুরা, এফবি লিস্ট চালু হয়ে গেছে, এটাই চাচ্ছিলাম, তা একটু বেশি সময় লেগে গেল। এই যে এখানে দেখুন অনেকগুলো নাম আছে, এ একটা নাম, এ একটা নাম, এইটা নিলাম, এটা নিয়ে কপি করলাম। কপি করে এই যে লগ ইন সাইট আছে, এইখানে ফার্স্ট নেমে পেস্ট করলাম এবং লাস্ট নেমেও সেই একই বিষয় কপি করে পেস্ট করলাম। পেস্ট। এখন আমাকে ইমেল অ্যাড্রেস দিতে হবে। এই যে দেখলেন একটু আগে আমরা ইমেল অ্যাড্রেসটা নিয়েছি। ইমেল অ্যাড্রেস নিয়ে পেস্ট করতে হবে। পেস্ট পেস্ট এটা পাসওয়ার্ড দিতে হবে। এই দেওয়া যায়। হ্যাঁ, বার্থডে সিলেক্ট করতে হবে, মান্থ সিলেক্ট করতে হবে, তারপরে ইয়ার সিলেক্ট করতে হবে। ইয়ার আপনি কত দিবেন? 90 দিবেন। 90 কম বেশি দেওয়ার দরকার নেই, 90 দেওয়াই বেটার। এখানে নামটা যেহেতু ফিমেল, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট দিতে হবে। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হওয়া শুরু করেছে। আমরা আবার ইমেল অ্যাড্রেসে ঢুকবো, কারণ সেখানে এখন কনফার্মেশন কোড চলে এসেছে। আমরা কপি করব, কপি করে আইডিটা ঠিক করে নেব। কনফার্মেশন কোড বসানোর জায়গা পাওয়া যাচ্ছে না, নো প্রবলেম। আমরা
বসাবো অবশ্যই। নেক্সট চাপ দিই, স্কিপ স্টেপ। এই যে কনফার্মেশন কোড, হ্যাঁ এন্টার কোড চলে আসছে, কোডটা বসাই দেব, তাহলে আমরা কনফার্ম হয়ে গেলাম। ওকে, এখন আমরা প্রোফাইল পিকচার আপলোড করব। প্রোফাইল পিকচার আপলোডের জন্য আমরা এই দেখুন ফটো আপলোড করছি, সেভ দিতে হবে। ঠিক এইভাবে 4টি ফটো আপলোড করব। অবশ্য আপনি ফটো কোনে পাবেন এটা নিয়ে চিন্তিত আছেন, নো প্রবলেম। এখন না কিন্তু আইডি তৈরি হয়ে গেছে। আইডি তৈরি হওয়া মানেই তো অনেক আনন্দ। এখন একটা পেজ দেখতে পাচ্ছেন, এই পেজে লাইক দিলে কিছুক্ষণ পরে আপনার আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট আসা শুরু করবে। দেখতে পাচ্ছেন একটা আইডি কিন্তু আমরা খুলেই ফেলেছি। এখন একটা কিন্তু শেষ, যারা বুঝতে পারেন নাই তাদের জন্য খুবই দুঃখিত, কারণ আমি আবারও পরে টিউটোরিয়াল তৈরি করব। এখন কোনো রকম সামান্য আপনাদের বোঝানোর জন্য টিউটোরিয়ালটা করলাম। হ্যাঁ, এটা কিন্তু মাইক্রোসফট এক্সেল যারা দেখতে পাচ্ছেন। এখন এই ইমেল অ্যাড্রেসটা ডিলিট করব। ডিলিট করলে আবারও নতুন একটা ইমেল অ্যাড্রেস এসে জমা হবে, সুতরাং আমাদের তৈরি করতে কোনো সমস্যা হবে না। এখন আমরা যেটা করব, লগ আউট করব। লগ আউট করে আবারও নতুন একটা অ্যাড্রেস খুলব। যে ইমেল অ্যাড্রেসটা যেহেতু কপি করা আছে, পেস্ট করে দিলাম। এখন এখান থেকে ফার্স্ট নেম নেব, ফার্স্ট নেম নিয়ে কপি পেস্ট। লাস্ট নেম নিব, লাস্ট নেম নিয়ে কপি করলাম, পেস্ট করে দিলাম। পাসওয়ার্ড নেব এবার। এখন পাসওয়ার্ড আপনি একই দিতে পারেন, পেস্ট করে দিবেন। ডে ঠিক করলেন, মান ঠিক করলেন, ইয়ার ঠিক করলেন, 1990 দিলেন, ফিমেল পূরণ করলেন, ক্রিয়েট অ্যাকাউন্ট। বন্ধুরা এইভাবে কিন্তু আমরা শত অ্যাকাউন্ট খুলতে পারবো। ইমেল অ্যাড্রেস ইনভ্যালিড, নো প্রবলেম। নতুন ইমেল অ্যাড্রেস নেব, তারপরে আবার কপি করব। ইমেল অ্যাড্রেসটা যেহেতু ইনভ্যালিড, ওটা বাদ দিয়ে দিব। ব্যাকস্পেস থেকে বাদ দিয়ে দিব, রিএন্টার ইমেল দেব, ক্রিয়েট অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমরা এখানে ইমেল অ্যাড্রেসটা পেস্ট করে দেব। এখন যে ইমেল অ্যাড্রেসটা নিলাম ওখান থেকে অবশ্যই একটা কনফার্মেশন কোড যাবে। ফেসবুকের নিয়ম এটাই, কনফার্মেশন কোড লাগে সবসময়। দেখুন আমরা কিন্তু এখানে কনফার্মেশন কোড বসাই দিব।
পেস্ট। এখন আমাদের আইডিটা ওকে হয়ে গেল। ওকে, আমরা এখন একটা প্রোফাইল পিকচার যোগ করব। বন্ধুরা, আমরা যেটা দেখতে পাচ্ছি, প্রোফাইল পিকচার আপলোড করব তো অবশ্যই। ওকে, ফটো স্মল হয়ে গেছে বলছে, আবার সেটাই চাপ দেওয়া হলো। প্রবলেম, ফটোই প্রবলেম আছে, আমরা ওই ফটো নিব না। হ্যাঁ, সেভ। দেখুন আবারও নতুন একটি আইডি তৈরি হয়ে গেছে এবং একটি লাইক দিব। এইভাবে আমরা মনে করেন লক্ষ লক্ষ আইডি তৈরি করতে পারবো। এখন টাকা ইনকামের যে বিষয়টা, এটা হলো আপনার যে কোনো একটা বায়ারের সাথে কথা বলতে হবে, কথা বলে তার কাছ থেকে প্রত্যেক আইডি প্রতি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পাওয়া যাবে। আমি অবশ্য বায়ার নিজেও, কিন্তু প্রথমত ওই ভিডিওটা তৈরি করলাম, তো আপনার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেট পেতে অপেক্ষা করুন এবং কমেন্ট করুন। আপনার যা যা লাগে অবশ্যই কমেন্ট করুন, কমেন্ট করে জানান, আমি যথেষ্ট চেষ্টা করব। সময়ের অভাবে সম্পূর্ণ টিউটোরিয়ালটা তৈরি করতে পারলাম না, তবে পরে বিস্তারিত তৈরি করে ফেলব। অবশ্যই ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, ধন্যবাদ।